আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই সিনারি আর্ট স্কুল। আজ আমরা ইজি ড্রয়িং বক্সের ভিতরে যে 22টি ডাইস রয়েছে তার ভিতর থেকে কিছু ডাইস ইউজ করে আমরা একটি ডিজাইন অঙ্কন করব। তো আমরা প্রথমে হোমের যে ডাইসটা রয়েছে, অনেকেই বলে থাকে যে ডাইসগুলো খুবই ছোট, বাট আসলেই রিয়েলি আমরা অনেক গবেষণা এবং অনেক দিনের চিন্তাভাবনার পরেই এই ডাইসগুলো তৈরি করা। তো সেক্ষেত্রে আমাদের ন্যাচারাল পিকচার অঙ্কনের জন্য যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকু রাখার জন্য চেষ্টা করেছি, বাট দুই একজন অনেক কথা বলবে। সেটা দেখুন যে আমরা একটি A4 সাইজের কাগজ নিয়েছি এবং কাগজের মিডিল পজিশনে যখন এটা আমরা আঁকাচ্ছি তখন কিন্তু দুইটা ঘর দিলে আমাদের মোটামুটি আমাদের যে সিনারিটা সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর দেখাবে বলে আশা করা যাচ্ছে। তো আর আমার সঙ্গে আমার সুইট হার্ট বেবি নাসিরউদ্দিন আবদুল্লাহ রয়েছে। আপনারা ইতিমধ্যে তার অনেক ভিডিও দেখেছেন, সে কিন্তু অনেক সুন্দর সুন্দর আঁকাতে পারে, আমার সঙ্গেই রয়েছে। তো আমরা এখন এটা কি আঁকাতে যাচ্ছি, তুমি কি বলতে পারবা? একটা আমরা সিনারি অঙ্কন করতে যাচ্ছি। তো দেখুন যে সে কিন্তু অনায়াসে বলতে পারে, মানে শুধু বলতেই না, আমাদের ইজি ড্রয়িং বক্স দিয়ে তুমি কি অঙ্কন করতে পারো? হ্যাঁ। তুমি কয়টা ছবি অঙ্কন করতে পারো? ড্রয়িং বক্সে মোট 22টি ডাইস রয়েছে। তো 22টি ডাইস দিয়ে করতে পারে। হ্যাঁ, 22টি ডাইসই সে পারে এবং অলরেডি অনেক তাছাড়াও এই ডাইসগুলো ব্যবহার করে অনেক সিনারি সে অঙ্কন করেছে। তো যাই হোক সোনামণিরা, তোমরা যে যেখান থেকেই দেখছো, তোমরা কিন্তু এই ভিডিওগুলো দেখে আমাদের ইজি ড্রয়িং বক্সের সহযোগিতায় খুব সুন্দর সুন্দর সিনারি এবং ড্রয়িং করতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ফেসবুক নাম দেওয়া থাকবে এবং ওইখান থেকে ক্রয় করার জন্য লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা চাইলে কিন্তু অনায়াসে এটা সংগ্রহ করতে পারো। এটা খুবই ভালো এবং মজার একটি ড্রয়িং বক্স। ইতিমধ্যে বাজারে যতগুলো ড্রয়িং বক্স রয়েছে তার ভিতরে শ্রেষ্ঠ বলে আমরা মনে করি এবং সত্যকার অর্থে আজ অবধি যত মানুষ এটা ব্যবহার করছে, ইউজ করছে, সবাই কিন্তু বলেছে আসলেই সবার থেকে সেরা। তো আমরা আজ তোমাদেরকে ছোট্ট একটা ডিজাইন দেখাইলাম, শুধুমাত্র আমরা ঘরটা আঁকাবো। এখানে আমরা কালারগুলো আস্তে আস্তে করছি, আমি পাশাপাশি কথা বলছি, তোমরা খেয়াল করে দেখবে যে আমরা কিন্তু রঙগুলো কীভাবে করি। দেখো আমাদের উপরে রয়েছে সূর্য, তো আমরা সূর্যের সাথে এটা কালার ম্যাচিংয়ের ভিতরে পড়ে। তো আমরা সিনারির ভিতরে যখনই সিনারি অঙ্কন করি, আমাদের নাসিরউদ্দিন আবদুল্লাহ অনেক সিনারি অঙ্কন করেছে, তো আমি এখন সেটা দেখাচ্ছি না। তার ভিতরে তার মন মতো কালার ইউজ করেছে। আসলে সত্য কথা বলতে এটা যে আমার কিন্তু সব কালারগুলো পছন্দ হয়েছে। তো আমরা যখন সিনারি অঙ্কন করি এখানে আমাদের বেশ কিছু ছাড় রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু আমাদের মন মতো কালার ইউজ করতে পারি। আমরা অনেক সময় ভাবি যে আসলে ন্যাচারালভাবে যে কালারগুলো আছে এই কালারগুলো কীভাবে নিয়ে আসবো। আসলে ন্যাচারাল কালার আর আপনার ড্রয়িং বক্সের কালার, তারপরে হচ্ছে পেস্টেল কালার, অয়েল পেস্টেল কালার, জল রং, এগুলো কিন্তু সব কিন্তু আলাদা আলাদা, পেন্সিল কালার। তো যখনই তোমরা এই সিনারিগুলো অঙ্কন করতে যাবে তখন কিন্তু হুবহু মিলবে না, কখনোই মিলবে না, কিন্তু সিনারিটা তো মিলতে হবে। এজন্য আমাদের এই ড্রয়িং বক্সের সহযোগিতায় তোমরা যে কোনো রং ইউজ করে খুব সুন্দর সুন্দর ড্রয়িং এবং সিনারি কিন্তু করতে পারবে। তো দেখো যে আমি কিন্তু ওইদিকে যেহেতু উপরে আমরা একটা গোল নিয়ে নিয়েছি, এই গোলটাও কিন্তু আমাদের বক্সের ভিতর রয়েছে এবং একটা না, আমাদের দুইটা মূল ডাইস রয়েছে এবং দুইটা ডাইসের ভিতর থেকে আমরা অনেক কিছু অঙ্কন করতে পারি যা আমাদের এই চ্যানেলেই দেওয়া রয়েছে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা যদি আর্ট শিখতে চাও তাহলে কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে এভরিডে নতুন নতুন ভিডিও নিয়ে তোমরা কিন্তু সুন্দর সুন্দর অঙ্কন করা শিখতে পারবে। তো দেখো যে আমরা কিন্তু এখন আগে একটা ফ্রি হ্যান্ডে আমরা একটা জানালার যে সাইডটা সেটা করছিলাম, কিন্তু এখন আমরা আমাদের ইজি ড্রয়িং বক্সের ভিতরে যে স্কেলটা রয়েছে সেটাকে ইউজ করে আমরা দাগগুলো ব্যবহার করলাম এবং এই স্কেলটা কিন্তু বেশ মজারও আছে বটে, কারণ এই স্কেলের ভিতরে 3টে শেপ দেওয়া রয়েছে যা দিয়ে আমরা যখন নদী অন্যান্য কিছু অঙ্কন করব তখন কিন্তু এটা ইউজ করতে পারবো। তো ওকে, এখন আমরা সূর্যটাকে কালার করে আসলাম এবং আমরা এখানে একটা দ্বীপ মতো তৈরি করতে চাচ্ছি, যেটা আমাদের মাঝখান থেকে একটা নদী চলে গিয়েছে এবং ঘরের যে জায়গাটা শুধুমাত্র ওই জায়গাটুকুই একটা দ্বীপ মতো আছে, অর্থাৎ ওইখানে আমাদের ঘাসের যে আবরণ
আমরা ঘাস সাধারণত সবুজ কালার হয়, মাটি হয় যে এরকম, আমরা সেটাকে ব্যবহার করার চেষ্টা করব। তো আমরা সেখানে সবুজ রং ইউজ করছি, ডিপ লাইট করব। তো কালারগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে। আস্তে আস্তে তোমরা বুঝতেই পারছো, যারা ইন্টারেস্টেড এতক্ষণ পর্যন্ত সময় দিয়েছো তারা কিন্তু বুঝতে পারছো যে ছবি অঙ্কন করা আসলে খুবই সহজ, কিন্তু এখানে একটা মজার ব্যাপার রয়েছে, আমাদের ধৈর্য কিন্তু আমরা হারিয়ে ফেলি। তুমিও চেষ্টা করো, আমি আশা করি তুমি অনেক ছোট, বাট সত্য কথা বলতে তুমিও কিন্তু এমন সুন্দর সুন্দর সিনারি অঙ্কন করতে পারবে। আমার আর্ট স্কুলে ছোট ছোট অনেক সোনামণিরা রয়েছে যারা খুব সুন্দর সুন্দর ড্রয়িং করে, এবং তাদের ড্রয়িংগুলো তোমরা যদি দেখতে চাও সেক্ষেত্রে তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো, এবং মাঝে মধ্যে তাদের কিছু ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া হয়। তো তোমরা যদি চাও তাহলে কিন্তু ঠিক এমনই আস্তে আস্তে দেখো যে আমি রং করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন কিন্তু বেশ সুন্দর আস্তে আস্তে বুঝতে পারছো যে আমরা কিন্তু এটা একটা উঁচু জায়গা তৈরি হয়ে গিয়েছে, কারণ আমাদেরকে ঘরটা তো একটা জায়গায় রাখতে হবে। এবং আমি কলা গাছের 2টা কালারের ইউজ করেছি। এখন যেটা আমরা করছি সেটা কিন্তু আমাদের এই যে মাটিটা এখানে একটু ঘর যেখানে করা হয় সেখানে একটু উঁচু মতো থাকে, তো আমরা সেই জায়গাটাকে উঁচু জায়গা তৈরি করে নিচ্ছি। এখানে একটু উঁচু মতো দেখা যাচ্ছে। যত সময় বেশি দিবে, আসলে ধৈর্য ধরে যদি কাজ করা হয় তাহলে অনেক সুন্দর হবে। আমরা সিম্পল একেবারে মাত্র 12 মিনিটের ভিতরে আমি তোমাদেরকে দেখানো শেষ করে দেবো ইনশাল্লাহ। তো 10 থেকে 12 মিনিট, তো এর ভিতরে আমরা একটা সুন্দর সিনারি অঙ্কন অলরেডি করে ফেলছি। এখন মোটামুটি বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু ইজি ড্রয়িং বক্সের সহযোগিতায় টোটালটাই করলাম, এবং কালার করা এটা তো হচ্ছে আমাদের আলাদা একটা অবশ্যই পার্ট আসবে, কারণ কালারের জন্য আর ড্রয়িং বক্স হয় না। তো এখান থেকে আমাদের মাটিটা কিন্তু অলরেডি উঁচু দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখন বুঝতে পারছি যে এটা কিন্তু অনেক উঁচুতে ঘর 2টা রয়েছে, এবং মাঝখান দিয়ে একটা নদীও চলে গিয়েছে বটে। আমরা সেটাকে দেব, এবং আমাদের যে সাইডের যে জায়গাগুলো রয়েছে সেখানে যে মাটিগুলো রয়েছে সেগুলোকে আমরা বিভিন্ন কালার দিতে পারি। আমি এখানে অ্যাশ কালার, মাটি সাধারণত অ্যাশ কালার মতো হয়, অ্যাশ কালারই থাকে বেশিরভাগ। তো আমরা সেই কাদা মাটিটাকে আমরা এখানে দিয়ে দিলাম, কাদা মাটির কালার এখানে আমাদের পেন্সিল বক্সের ভিতরে। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই বলে যে আমরা পেন্সিল কোথায় পাবো, রং কোথায় পাবো। তোমরা যদি এগুলো সংগ্রহ করতে চাও, আমাদের চ্যানেলে দেওয়া নাম্বার রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করে অথবা যে কোনোভাবে তোমরা কিন্তু এগুলোকে সংগ্রহ করতে পারবে। আমাদের কাছে সব ধরনের কালার, রং, পেন্সিল এবং যে ইনস্ট্রুমেন্টগুলো এগুলো রয়েছে, বাট আমাদের ইজি ড্রয়িং বক্সটি স্পেশাল, এটা বাংলাদেশের কোথাও তোমরা পাবে না। তো সেক্ষেত্রে তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো, যদি মনে করো যে আসলে এমন সিনারি তুমিও অঙ্কন করতে পারবে, সহজ হবে এজন্য। কারণ আগে তোমাকে আঁকানো শিখতে হবে। হয়তো বা তোমাকে অনেকেই বলবে যে এই ড্রয়িং বক্স দিয়ে আঁকলে তুমি শিখতে পারবে না। তাহলে তো আমরা রং দিয়ে যদি রং করি তাহলে তো আমি শিখতে পারবো না, আমাকেই রং করতে হবে। আসলে মজাটা এমনই যে অনেকে এর ধরনের কথা বলে। তো আমাদের ড্রয়িং বক্স থেকে আগে শিখতে হবে। আমরা শেখার পাশাপাশি আস্তে আস্তে আমরা যখন অনেক শিখে যাব, আমাদের হ্যান্ড যখন ফ্রি হ্যান্ড হয়ে যাবে, আমরা যখন ফ্রি হ্যান্ডে অঙ্কন করতে পারবো, তখন আমাদের আর ড্রয়িং বক্স লাগবে না। তো আমরা এখান থেকে কিন্তু একটা নদীর একটা যে কালার হয়, আমাদের এর ভিতরে নৌকাও রয়েছে। তোমরা এখানে চাইলে নৌকা ব্যবহার করতে পারো, শাপলা ফুল রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবে। আমি একেবারে অলমোস্ট সিম্পল একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি, একেবারেই সিম্পল, যাতে তোমাদের ভিতরে ধারণাটা আসে যে হ্যাঁ আমরা এগুলো অঙ্কন করতে পারবো। আমি যদি খুব ক্রিটিক্যাল, অনেক কঠিন করে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে না। আমরা এখানে আকাশের একটা দৃশ্য এখন দিব। তো আকাশের দৃশ্য আমরা পরন্ত বিকেলবেলায় দেখি যে লাল, সবুজ, তারপরে ব্লু, বিভিন্ন রঙের হলুদ কালার দেখা যায়। তার মানে সূর্যটা যখন পরন্ত, সানসেট টাইমটা আমরা কিন্তু এগুলো দেখে থাকি। তো আমরা এখানে আকাশে আমাদের মন মতো কালার, হ্যাঁ, সিনারি অঙ্কন করার ক্ষেত্রে যখন তোমরা
নিজেদের মন থেকে অঙ্কন করবে, তখন তোমাদের কোনো বাধ্যবাধকতা নেই। তবে যদি কোনো নির্দিষ্ট সাবজেক্ট দেওয়া হয় তখন একটু কালারটাকে সেভাবে সিলেক্ট করতে হবে। তো আমরা আগে শিখতে হবে, আমাদের শেখার জন্য আমরা কালারগুলো আমাদের মতো করে ইচ্ছা মতো, এখানে একেবারে তোমরা ফ্রি, একেবারেই ফ্রি। তোমরা চিন্তা করবে যে তোমার মনে যা আছে সেই কালারগুলো ইউজ করবে। ইউজ করার পরে তুমি যখন এই হ্যাঁ দেখো, আমরা এইটা কালারটাকে মিক্সার করে দেওয়ার জন্য আমি এখানে একটু আবার মুছে নিলাম। মুছে নিয়ে কালারটা যদি দিই, এখন কিন্তু এখানে মনে হচ্ছে একেবারে ফিনিশিং হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে একেবারে তোমার মনের মতো রং করবে, মানে যা মনে চাবে সেরকম রং করবে। রং করলে দেখবে যে তোমাদের যে প্রিয়জন রয়েছে, পিতা মাতা রয়েছে অথবা ভাই বোন রয়েছে, তারা কিন্তু তোমাদের অঙ্কন দেখে অলরেডি তারা কিন্তু মানে হতবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই ভুলবে না, এই ড্রয়িংগুলো করার ভিতরে তোমাদের হাতটা চালু হবে, ব্রেনটা ক্লিয়ার হবে, তোমাদের অনেক ডেভেলপ হবে, সেটা আছে মেধা বিকাশের জন্য। তো সেজন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই ড্রয়িং সাবজেক্টের ভিতরে থাকবে। এখন আমরা মোটামুটি সিনারির শেষ পর্যায়ে এসে গেছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কমেন্ট বক্সেও তোমাদের নাম, ঠিকানা অর্থাৎ গ্রাম, থানা, জেলা এবং মোবাইল নাম্বার লিখে তোমরা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবে। ওকে, তো অনেক সময় তোমাদের সঙ্গে দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, এজন্য এত সময় পর্যন্ত এসেছো। তোমাদের ভালো লাগা আমার কাম্য, তো তোমরা সেটাকে জানাবে, কমেন্ট বক্সে জানাতে পারো যে কেমন লাগছে আর তোমরা শিখতে পারছো কিনা, সেটাও আমাকে একটু জানাবে। তো ওকে, নো মোর টু এ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য হোল ভিডিও।